আমাদের এইবারের ট্রিপ ছিল থাইল্যান্ডে। প্রথম 2 দিন ব্যাংককে আমরা কি করলাম দেখুন এই এপিসোডে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে মে মাসের 20 তারিখে একটি চমৎকার সুন্দর সকালে আমরা যাত্রা শুরু করলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 6:30 আর আমাদের ইউএস বাংলার ফ্লাইট হচ্ছে 10টায়। তো আশা করছি আমরা 7টার মধ্যে পৌঁছে যাব। তো পুরো থাইল্যান্ড ট্রিপটা এনজয় করতে আমাদের সাথেই থাকবেন। ট্যুর প্ল্যান ছিল ঢাকা থেকে আমরা প্রথমে গিয়েছি ব্যাংককে। সো ব্যাংককে আমরা ছিলাম 2 দিন, প্রত্যেকটা লোকেশনে আমরা 2 দিন ছিলাম। এবং ঢাকা টু ব্যাংককের আমাদের ট্রান্সপোর্টেশন মোড ছিল এরোপ্লেন। এবং এয়ারে যাওয়ার পরে আমরা ব্যাংককে 2 দিন থাকি। 2 দিন থাকার পরে আমরা প্রথম যেখানে চলে যাই সেটা হলো ফুকেট। ফুকেটেও আমরা ফ্লাই করে যাই ডোমেস্টিক ফ্লাইটে। এবং তারপরে আমরা যেখানে যাই সেটা হলো ফি ফি আইল্যান্ডস। সো ফি ফি আইল্যান্ডস আমরা চলে যাই ফুকেটের পরে। এবং ফি ফি আইল্যান্ডে আমরা গিয়েছিলাম হলো শিপে করে। সো এখানেও আমরা 2 রাত ছিলাম। এবং আমাদের লাস্ট গন্তব্য ছিল হলো ক্রাবি। সো ফিফি থেকে আমরা ক্রাবি চলে যাই, এখানেও আমরা 2 দিন ছিলাম। এবং ফিফি থেকে ক্রাবি আমরা গিয়েছিলাম একটি শিপে করে। এবং ক্রাবিতে 2 দিন থাকার পরে আমরা ব্যাংককে আবার ফেরত চলে আসি ফ্লাই করে। এবং ফ্লাই করে ব্যাংকক আসার পরে আবার আমরা ব্যাংকক টু ঢাকা আমরা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে চলে আসি। প্রত্যেকটা লোকেশন আমরা 2 দিন করেছিলাম। এই ছিল আমাদের ট্রিপ প্ল্যান। আমরা এয়ারপোর্টে প্রবেশ করেছি এবং আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে খুব দ্রুতই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করছি বোর্ডিং এর জন্য। যেটা বললো ফুডের ব্যাপারে, যে ফুডগুলো আপনার রাইস ছিল, রাইস ছিল না, মানে রাইস আছে, রাইসের সাথে চিকেন দিয়েছে আর একটা মিক্স ভেজিটেবল আছে। সো অ্যাকচুয়ালি খেয়ে দেখে আমার কেমন লাগে, সো কোয়ান্টিটি আমার মনে হলো মোটামুটি ভালোই, পেট ভরে যাওয়ার কথা, প্রপার লাঞ্চ। ভেজিটেবলটা টেস্ট অ্যাভারেজ, চিকেনটা বেশ ভালো। সো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম থাইল্যান্ডে। এখন আমরা ব্যাংকক এয়ারপোর্টে। তোমার কেমন লাগছে? খুব এক্সাইটেড লাগছে এখন। হ্যাঁ, ব্যাপারটা এখন আস্তে আস্তে আমাদের ভিতরে কিক ইন করছে। তো এখন লাগেজ ক্লেম করতে যাব, তারপরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। সেই গাড়িটাতে করে আমাদের হোটেলে যাব, চেক ইন করবো, একটু ফ্রেশ হয়ে দেন প্ল্যান হলো ফাইনালি করতে বের হওয়া। লাগেজ কালেক্ট করার পর আমরা চলে আসি এখানে সিম কার্ড কেনার জন্য। তো আমার ঠিক পিছনেই ওইটা হচ্ছে ডিটেক্টের কাউন্টার। তো ওখান থেকে আমরা 2 প্যাকেজের 2টা সিম কিনে নিলাম। তো সিমগুলো আমরা নিয়েছি 15 ডেজে, যেহেতু আমাদের পুরোপুরি ট্রিপটা হলো 8 ডেজ। ওখানে 7 বা 8 ডেজেরও প্যাকেজ আছে, বাট একদিন শর্ট পড়ার জন্য আমরা 15 ডেজেরটা নিয়েছি যাতে ডিসকানেক্টেড না থাকি। সো বিভিন্ন প্যাকেজ আছে, 5G আনলিমিটেড ডেটা বা 30 GB ডেটা, এবং মোরলেস আপনার 7 বা 8 ডেজেরগুলোতে একটু কম দাম, 15 ডেজগুলো একটু বেশি দাম। যেমন 7 বা 8 ডেজেরগুলো 299 বা 300 বাথের মতো, আর যেগুলো 15 ডেজ ওগুলো আরও বেশি, 600 বাথ বা 700 বাথের মতো। সো এর আগে আমরা AIS নামে একটা কাউন্টারে গিয়েছিলাম, ওখানেও সিম পাওয়া যায়। সো আমাদের কাছে এটার প্রাইসিংটা বেটার মনে হয়েছে, তাই এটা আমরা নিয়ে নিলাম। এবং তারা আমাদের ফোনে ইনস্টল করে দিল, যদিও সিম পাইনি, ফিজিক্যাল সিম পেয়েছি। আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু করলাম। এখান থেকে 25 কিলোমিটার দূরে আমাদের হোটেলটা। দেখা যাক এখন যেতে কতক্ষণ লাগে। ম্যাপে দেখাচ্ছে আনুমানিক 40 মিনিট। আমরা টুরামো নামে একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে এই প্যাকেজটা ফিক্স করেছি, যে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আমরা গাড়ির মাধ্যমে যাব। এখানে স্থানীয় সময় 3:12 মতো, সো 4টার মতো বেজে যাবে। ইটস বিন এ লং ডে অলরেডি। সো গিয়ে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে বেরোব। আমরা অবশেষে ব্যাংককে আমাদের হোটেলে এসে উঠলাম। হোটেলের নাম সামরান প্লেস হোটেল। আমরা সুপেরিয়র রুমটা নিয়েছি, যেটা দেখতে পাচ্ছি যে রুমটা মোটামুটি
নর্মালটির থেকে একটু বড়, ক্লিন। ফ্লোরটা আমার পছন্দ হয়েছে। আই এম নট শিওর এটা অরিজিনাল উড কিনা, বাট মোটামুটি স্পেশিয়াস আছে। আর বেসিক্যালি যা যা থাকে সব কিছুই আছে। এখানে দেখা যাচ্ছে যে একটা মিনি ফ্রিজ আছে, পানি বোতলটা আমাদের, ওটা আমরা মাত্র শেষ করলাম। অ্যান্ড দেন চা কফির ব্যবস্থা আছে, একটা টেলিভিশন আছে, একটা বড় আয়না ওদিকে আছে, এখানে বসে কাজ করার মতো সুযোগ আছে। এন্ড দিস প্লেস ফিলস নাইস, মানে মোটামুটি স্পেশিয়াস। ডাউনটাউন তো, সো এখান থেকে প্রাতনাম কাছে, তো এখানে সামনে একটা লম্বা বিল্ডিং থেকে শুরু করে ডাউনটাউনের বাকি সব চিত্র দেখা যাচ্ছে সামনে রাস্তায়। বেশ ট্রাফিক ব্যাংককে, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। সো নিট অ্যান্ড ক্লিন, নাইস, মোটামুটি একটা রিজনেবল অবস্থায় আছে আর কি। সো এটার খরচ কত পড়েছে ওটা আমরা এখানে লিখে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এবার চলে আসি দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি রুম ট্যুর, সেটা হলো বাথরুম কেমন। সো বাথরুম এখানে মোটামুটি ঝাঁ চকচকে অবস্থায় আছে। একটা এখানে সবগুলো অ্যামিনিটিজ আছে, শ্যাম্পু দুইটা, শাওয়ার জেল অ্যান্ড শাওয়ার জেলও দুইটা, শাওয়ার ক্যাপ আছে, হেয়ার ড্রায়ার আছে, শাওয়ার নেওয়ার সেপারেট একটা স্পেস আছে এখানে ছোট্ট, অ্যান্ড ক্লিন, একদম অ্যাবসলিউটলি ক্লিন। এখানে আমরা থাকবো 2 রাত এবং আপনাদেরকে ঘুরে দেখাবো ব্যাংককে আমাদের কেমন যাচ্ছে, কি কি করছি। আমরা হোটেল থেকে বের হইলাম আনুমানিক 5:30 বাজে এখানকার টাইম। তো মানি এক্সচেঞ্জ করব, এমবিকে সেন্টারে যাব। আমাদের এখান থেকে 2.5 কিলোমিটার দূরে আমাদের সামরান প্লেস হোটেল থেকে। তো যাওয়ার পথে এখন সিটি কোথায় লাঞ্চ করা যায়, বের হয়ে হাঁটছি। পুরো নতুন দেশ, নতুন মানুষ, নতুন চেহারা, এন্ড দেন নতুন উঁচু উঁচু বিল্ডিং, সবকিছু মিলে আমার কাছে বেশ ভালোই লাগছে। হোটেল থেকে বের হয়ে এই পথ ধরে আমরা চলে আসি এমবিকে সেন্টারে। বিদেশে আসলে সবার আগে দুটো চিন্তা থাকে, একটা হলো সিম কি কিনবো, সেটা এয়ারপোর্টে কেনা হয়ে গেছে, এবং তারপর হলো মানি এক্সচেঞ্জ। তো আমি যেটা শুনলাম যে এই সুপার রিচ থাইল্যান্ড একটা ভালো শপ, বেস্ট রেট দেয়। তো তারপরেও আমি এখান থেকে অল্প কিছু ডলার ভাঙালাম, 35 টাকা 86 পয়সা পড়লো, মানে হলো $1 এগেন্সে 35 টাকা 86 বাথ পাবো। তো আমার কাছে মনে হয়েছে ওদের সার্ভিসটা ভালো, খুবই প্রফেশনাল। এটা হলো এমবিকে সেন্টারের দোতলায়, তো আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন। ব্যাংককের অলিতে গলিতে, এমনকি এমবিকে সেন্টারের বাইরেও অনেক ফুড কার্ট দেখা যায়। সিয়াম সেন্টারের সামনে বয় ব্যান্ডের একটা পারফরমেন্স হচ্ছিল এবং টিনেজাররা ভীষণ রকমের এনজয় করছিল। আমরা টুকটুকে চলতে যাচ্ছি। আমরা এখন সিয়াম প্যারাগন থেকে প্রাতনাম মার্কেটে যাব এই টুকটুকে করে, এবং এতে পড়বে আমাদের 100 বাদ। তো টুকটুকে চড়তেছি প্রথমবারের মতো, তো এক্সপেরিয়েন্সটা ভয়ঙ্কর, কারণ টুকটুক অনেক জোরে টান দেয়। তোমার কি ভয় লাগতেছে? ভয় লাগতেছে না, আমার মজা লাগতেছে, কারণ এই টুকটুক টাইপের কোনো কিছুতে আমরা আসলে উঠি নাই। মানে এটা তোমার সিএনজিও না, আবার অটোরিকশা টাইপও না, সিটগুলো একটু হেলানো, খুব কালারফুল, বেশ মজার। হ্যাঁ, তবে টুকটুকে ওঠার আগে আপনারা যথেচ্ছ পরিমাণে বার্গেনিং করে দিবেন, ঠিক আছে? কারণ এদের সাথে এরা অনেক বেশি দাম চায়, 2 3 গুণও চায়। তো ওভাবে করে দিবেন। আপনাদের এখন আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপিরিয়েন্সটা দেখাই। তো আমরা একটা প্রাতনাম নাইট মার্কেটের কাছে চলে আসছি। এখানে আমরা মানি এক্সচেঞ্জ করতে পারবো, প্লাস হইলো খাওয়া দাওয়া খাবো। অনেকক্ষণ ধরে কিছু খাই নাই। আর তারপরে এখানে কিছু শপিং করার জায়গা আছে, এখানে কাপড় চোপড় আছে। তো প্রাতনাম নাইট মার্কেটে আমরা এখন আছি, খাওয়া দাওয়া করবো, তারপর কিছু শপিং করবো। প্রাতনাম মার্কেটে বলা যায় ডিনার করছি। তো অর্ডার করেছিলাম সুপি নুডলস চিকেন আর হলো পাদ থাই। তো থাইল্যান্ডে এসে পাদ থাই প্রথম এক্সপিরিয়েন্স। এখানে সি ফুড পাদ থাইটা নিয়েছি, শ্রিম্প বা প্রন যেটাই বলেন না কেন ওটা আছে, এবং অনেক ভেজিটেবলস আছে। অ্যান্ড ওদের অনেক ধরনের এটার সাথে মিশিয়ে খাওয়ার মতো লাইক
সস এবং শুকনো মরিচও থাকে। সো ওভারঅল টেস্টটা বেশ ভালো, মানে ইটস লাইক আমার একটা এক্সপেকটেশন ছিল যে ব্যাংককে আসলে ব্যাংককের মতো ফুড হবে, মনে হয়েছে যে ব্যাংককের মতো বা থাইল্যান্ডের স্পেশাল কিছু খেয়েছি, দ্য পাদ থাই। সো এটা যেখানেই পাবেন আমি বলবো যে খেয়ে দেখতে পারেন। এটাও মজার, কিন্তু এখানে হচ্ছে প্রচুর স্পাইসি। এখানে পুরো একদম মশলাগুলো ভাসছে, ঝাল ঝাল, কিন্তু খেতে ভালো। প্রাতুনাম মার্কেটের বাইরে এরকম ফ্রেশ জুস এবং ফ্রুটসের কিছু স্টল আছে। আর যদি আপনারা থাইল্যান্ডের ফেমাস ড্রাই ফ্রুট কিনতে চান তাহলে এই সিরি ফার্ম দোকানটা থেকে কিনতে পারেন। থাইল্যান্ডে স্ট্রিট ফুডের কোনো অভাব নেই, এখানে বিভিন্ন জায়গায় দেখবেন যে ফ্রাইড আইটেমও সেল করছে। এটা হচ্ছে প্রাতুনাম নাইট মার্কেট। এখানে ব্যাগ, টি শার্ট, গাউন থেকে শুরু করে রকমারি জিনিসপত্র স্বল্প মূল্যে পাওয়া যায়। আপনাদেরকে তো মার্কেটটা কিরকম সেটা দেখালাম, তারপর একদম শপিং এ ডুবে গেছি, কিছু স্ন্যাপশট দেখালাম। এখন এক্সস্টেড হয়ে এই জায়গা থেকে, যেটা একটু আগে ক্লিপে দেখালাম, ওখানে জুসগুলো খাইলাম। 40 বাত করে একটা এরকম বটল, এবং একটা থেকে একটা মজা, মিস করবেন না। এইটা হলো চিকেন কাবাব। তো যেহেতু আমাদের খিদা লাগছে, কিন্তু আমরা বেশিক্ষণ আগে আসলে খাওয়া দাওয়ার পরে পেট ওরকম একটা খিদা লাগে নাই, বাট স্টিল এখন ডিনার হিসেবে এটা আমরা নিয়ে দিয়ে যাচ্ছি। এটা হলো চিকেন কাবাব এবং এটার দাম হলো 60 বাত, প্রাতুনাম মার্কেটের কাছে। একটা মজার বিষয় হলো, যখন কোনো স্ট্রিট ফুডে অর্ডার করবেন তারা একদম ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আপনার চোখের সামনেই তৈরি করে দিবে। এই চিকেন কাবাবটি সেভাবেই তৈরি করা এবং এটা খেতে খুবই মজা ছিল। এবং এভাবেই ব্যাংককে আমাদের প্রথম দিনটি শেষ হয়। এখান থেকে আমরা হোটেলে ফিরে যাই। গুড মর্নিং ফ্রম ডে 2। আমরা চলে আসলাম এই হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু বুফে ব্রেকফাস্ট, তাই এখানে অনেক ধরনের আইটেম ছিল, যেমন রাইস, চিকেন এবং বয়েলড এগ, পাশে সসেজ, তার পাশে ডিমের পোচ, এবং এর পাশে দেখা যাচ্ছে কোনো এক ধরনের স্যুপ ছিল। এখানে বিভিন্ন ব্রেড এবং সালাদ। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এই ফ্রুটসগুলো। এর পাশে ছিল ব্রেড এবং জ্যাম জেলি কর্নার, জুস এবং সবার শেষে কফি। এই ব্রেকফাস্ট আইটেমগুলোর মধ্যে চিকেন আইটেমটা খুবই মজার, চিকেন এবং এই চিকেন সসটা আমি গিয়ে আবার এনেছি, আর একটু ভাতও এনেছি। আফটার অল বাঙালি তো ভাত দেখলে আসলে একটু খাইতে ইচ্ছা করলো, এই জন্য একটু ভাত নিয়ে আসলাম। তো এই চিকেন আইটেমটা আসলে অনেক মজার। এদের তরমুজটা দুর্দান্ত, এত রসালো এবং মিষ্টি, মানে আমি বাংলাদেশে এরকম তরমুজ খাই নাই। আর এখানে আর একটা ছিল হচ্ছে রামবুতান, এটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, মানে এটা লিচু টাইপের, কিন্তু আমাদের লিচু যেমন অনেক রসালো হয়, সফটি হয়, কিন্তু এটা ওরকম ছিল না। তো তরমুজটা একদম 100-তে 100। এটা হলো ওয়াট ত্রাইমিত টেম্পল। আমাদের ব্যাংককের ডে 2 বা লাস্ট ডেতে আমরা এখানে মাত্র এসে পৌঁছালাম। জায়গাটা দেখতে খুবই সুন্দর। সো আমরা ওয়াট ত্রাইমিতে এসে টিকিট কাটলাম। টিকিটের প্রাইস পড়েছে 100 বাত করে পার পারসন, এখানে জাস্ট গোল্ডেন বুদ্ধা দেখার জন্য। আর এক্সিবিশনে গেলে 200 বাত করে পার পারসন পড়তো। 8টা থেকে 5টা পর্যন্ত এই টাইমের মধ্যে এখানে ভিজিট করতে পারবেন। বিশ্বের সবচেয়ে বড় সলিড গোল্ড বুদ্ধা মূর্তিটি এই ওয়াট ত্রাইমিত টেম্পলে অবস্থিত। 17শো শতাব্দীতে বার্মিজরা যখন অ্যাটাক করে, এই সলিড গোল্ড মূর্তিটাকে প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয় প্রোটেক্ট করার জন্য। তারও 255 বছর পরে ট্রান্সফার করার সময় ওজনে এটি পড়ে গিয়ে একটা প্লাস্টারের অংশ ভেঙে যায়, এবং তখনই সলিড গোল্ডের অংশটা দেখা যায়। আমরা ওয়াট ত্রাইমিতের উপরে আসলাম, কয়েক স্টেপ, বেশি না, 3-4 স্টেপ সিঁড়ি। তবে এখানে জুতা স্যান্ডেল খুলে রাখতে হয়, আর স্কার্ফ ভাড়া পাওয়া যায় 20 বাত দিয়ে। জুতা স্যান্ডেলের জন্য কোনো টাকা নেই। এই টেম্পলের মূল অংশে ভিডিও করা নিষেধ, তাই আমরা ছবি তুলেছিলাম।
এই মূর্তিটির ওজন 5.5 টন, মানে 5,500 কিলোগ্রাম। চিন্তাই করা যায় না। এখান থেকে আমরা বোল্ট অ্যাপের মাধ্যমে বাইক কল করে পরের গন্তব্যে চলে যাই। আমরা চলে আসছি ওয়াট অ্যারুনে। আমাদের বাইকে আসতে এখানে সময় লাগলো 20 মিনিটের মতো। তো এখানে হচ্ছে ওপাশে এক্সিট গেট আর এটা হচ্ছে এন্ট্রান্স। তো এখানে হচ্ছে আমরা এখন ঢুকবো, ঢুকে এখানে টিকিট নিয়ে আমরা ভেতরে হচ্ছে ভিজিট করব। তো এখানে একটা জিনিস বলি, এখানে হচ্ছে যে ট্রেডিশনাল ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। তো কেউ যদি চায় যে সেটা ভাড়া নিয়ে পরবে বা ছবি তোলার জন্য হলেও সেটা করতে পারে। এই পাশে অনেকগুলো দোকান আছে, সেখান থেকে 100 থেকে 150 বাতের মতো পড়ে। তো এখানে যারা আছেন অন্যান্য ভিজিটাররা অনেকেই পরে ভেতরে গিয়েছে, তাদের দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে। যদি কেউ চান তাহলে আপনারা উপরে ট্রাই করতে পারেন। আচ্ছা, আমরা এখন টিকিট কাউন্টারে যাব। এখানে পার পারসন টিকিট হচ্ছে 200 বাত, আর টিকিটের সাথে একটা ওয়াটার বটল ফ্রি দিবে, আমি যতটা দেখলাম বাইরে থেকে। পেয়েছি এটা ফ্রি টিকিটের সাথে। আমার হাতে এখন 2টা পানির বোতল, একটু আগে একটা কিনেছি, এখন একটা পেয়েছি। তো আমরা এখন হচ্ছে ওয়াটারনের ভেতরে যাচ্ছি। ভেতরে ঢুকেই এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, মানে আমার এখান থেকে ঢুকেই জাস্ট দেখেই মনে হলো অনেক সুন্দর। আমরা এখন ওয়াট অ্যারুন টেম্পলে উঠছি। এক একটা সিঁড়ি অনেক খারাপ, দেখেন এক একটা স্টেপ অনেক উঁচু। তো এই উঁচু উঁচু স্টেপগুলো দিয়ে আমরা এসে উঠলাম ওয়াট অ্যারুন। আমরা এখন চলে আসছি ওয়াট অ্যারুন টেম্পলে। টেম্পলটা ধারণা করা হয় 1700 শতাব্দীর দিকে খুঁজে পায় রাজা তাকসিং নামে একজন। আয়ুত্থায়াতে যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, মানে সব কিছু ধ্বংস হয়ে যায়, তারপরে সেই রাজাটা মানে এই জায়গাটার মানে ছাউফ্রায়া রিভারের পাশে এসে এই জায়গাটা আবিষ্কার করেন। মানে ছোট্ট একটা শ্রাইনের মতো ছিল, পরে সেখান থেকে এটাকে উনি নতুন করে উদ্বোধন করেন বা রিফারবিশ করেন বলে ধারণা করা হয়। তো এই হলো ছোট্ট হিস্ট্রি যতটুকু আমি অনলাইনে পড়েছি। 1700 শতাব্দীর দিকে এটা তৈরি করা হয় এবং এটা আসলে অসাধারণ সুন্দর। শ্বেত শুভ্র, খুবই সুন্দর। দূর থেকে বাইকে আসার সময় দেখছিলাম যে অসাধারণ লাগছিল। স্থাপত্য শৈলীটা আসলে অন্যরকম। এখানে সাদার উপরে বিভিন্ন রকমের পাথর টাথর দিয়ে এবং কালারফুল টাইলসের টুকরো দিয়ে সাজানো হয়েছে। আর জায়গাটাতে ছবি তুলে মানে কোথায় ছবি তুলবেন, জায়গার অভাব নাই ছবি তোলার। তো সবাই লোকাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট সবাই এখানে বিভিন্ন জায়গায় ছবি তুলছে, ইনস্টাগ্রাম করে পাগল হয়ে যাবেন। আর মানে কি বলবো, জিনিসটা জায়গাটা খুবই সুন্দর। যদি কখনো ব্যাংকক আসেন, ওয়াট অ্যারুন টেম্পল আসলে কোনোভাবেই মিস করা যাবে না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়াট অ্যারুন টেম্পল থেকে, যেহেতু এটা ছাউফ্রায়া রিভারের পাশে, ছাউফ্রায়া রিভার ক্রুজের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স পেতে জাস্ট 2 স্টপ পরেই যাচ্ছি, 30 বাত করে টিকিট। তো আমরা এখন লাইনের একদম মুখে দাঁড়িয়ে আছি। নেক্সট বোটে করে আমরা এই এক্সপিরিয়েন্সটা একটু নিব। যেভাবে দুলতেছে এই পিয়ারটা, আমরা এখন বোটে উঠবো। ছাউফ্রায়া রিভার ক্রুজ হপ অন হপ অফ বোট। এখানে আমরা ওয়াট অ্যারুন পিয়ার থেকে, এই ওয়াট অ্যারুন থেকে বের হয়ে 30 বাত দিয়ে চাং পিয়ারে যাব, এর পরের স্টপে ছোট্ট করে ছাউফ্রায়ার এক্সপিরিয়েন্সটা নিব। সো আমরা এখন এই ওয়াট অ্যারুন থেকে ছাউফ্রায়া রিভারের উপরে একটা বোট ক্রুজে উঠছি। আমরা পরে চাংপিয়ারে যাব। বোটে ওঠার পরে হঠাৎ করে চারপাশে কালো করে মেঘ করে আসে। ঠিক বৃষ্টি নামার আগে প্রকৃতির এই অদ্ভুত মোহনীয় রূপ আমরা এনজয় করি। বোট রাইড শেষে আমরা একটা বাইকে করে চলে আসছি আমাদের হোটেলে। তো আমরা যেহেতু প্রিয় আবার কনসার্টে যাবে, এই কারণে আমরা ভাবলাম যে লাঞ্চটা করে একবারে হোটেলে ফিরবো। তো হোটেলের পাশেই মিনিট 2 হাঁটলেই একটা ফুড জোন আছে এখানে। তো আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমরা নিয়েছি ফ্রাইড রাইস,
শ্রিম্প ফ্রাইড রাইস আর পাত থাই। এখন আমি টেস্ট করে দেখেছি, যেটা হচ্ছে যে ফ্রাইড রাইসটা অনেক মজা। আমরা ইউজুয়ালি যেরকম রাইস খাই তার থেকেও অনেক অন্যরকম মজা। আর পাত থাইটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, কালকেও যেরকম খেয়েছিলাম আজকেও একই রকম, তেমন কোনো ডিফারেন্স আমার কাছে লাগেনি। এই সুন্দর বৃষ্টিমুখর বিকেল দিয়ে আমাদের শর্ট ব্যাংকক ট্রিপটি শেষ হয়। এখান থেকে আমি কনসার্ট দেখতে চলে যাই এবং পরের দিনে আমরা চলে যাই ফুকেটে। আমাদের ফুকেটের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখা হবে পরের পর্বে।